আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব এসএসসি যারা ২০২৪ রয়েছো, যাদের আপকামিং পরীক্ষার্থী তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের আমাদের ধারাবাহিকভাবে যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে ক্লাস চলছে, আজকে তারই লেকচার 7 হচ্ছে সেন্টেন্স কানেক্টর। আজকে আমরা দেখব সেন্টেন্স কানেক্টর। আর তোমরা যারা আগের লেকচারগুলো পাও নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে এসএসসি ২০২৪ ইংলিশ সেকেন্ড পেপার শেষ মুহূর্তের প্রস্তুতি এই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে আজকে আমরা দেখব লেকচার 7, টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টর। আর তোমরা অবশ্যই এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওতে এই ভিডিও থেকেই সেন্টেন্স কানেক্টর তোমার কাছে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর সেন্টেন্স কানেক্টরের সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাকে অবশ্যই সেন্টেন্সটির বাংলা মিনিং জানতে হবে। আর তুমি যদি বাংলা মিনিং জানো তাহলে সেন্টেন্স কানেক্টর তোমার কাছে একদম ইজি। তো আমরা কিছু রুল এবং পরবর্তীতে হচ্ছে মানে ভিডিওর শেষের দিকে হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে দেখে নিব কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কানেক্টর উইথ মিনিং। কিছু ইম্পর্টেন্ট কানেক্টর দেখে নেব আমরা। যেমন যেগুলো আসলে কানেক্টর হিসেবে আমরা বাক্যে ব্যবহার করব সেগুলো। দেখো প্রতিটা কানেক্টরের বাংলা অর্থ সহকারে দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই এগুলা জাস্ট মুখস্থ করে নিবে। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি এবং থার্ডলি মানে প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত। এট ফার্স্ট, ফাইনালি, লাস্ট অফ অল মানে অবশেষে। অ্যাবভ অল, আফটার অল, ইনফ্যাক্ট মানে সর্বোপরি। হোয়েন, অ্যাজ সিন্স মানে যখন। দেন, আফটার দ্যাট মানে তারপর, পরে যে। দেন মানে হচ্ছে তারপর, আফটার মানে পরে, দ্যাট মানে যে, দো মানে যদিও, দাস, ইন দিস ওয়ে বা এইভাবে, দিস ইজ ওয়ে, দ্যাট ইজ হয়, ফর দিস মানে এই কারণে, দেয়ারফর সো মানে অতএব, স্পেশালি মানে বিশেষত। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি হচ্ছে অন্যদিকে। নো ডাউট বা আনডাউটলি হচ্ছে নিঃসন্দেহে। ইনডিড, অ্যাকচুয়ালি, ন্যাচারালি, ট্রুলি মানে প্রকৃতপক্ষে। ইফ মানে হচ্ছে যদি। ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি মানে একইভাবে। ফার্দার মোর বা মোর ওভার মানে আরো। ফর এক্সাম্পল, সাজেস, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ। বিকজ মানে হচ্ছে কারণ। বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস। নেভারথেলেস মানে হচ্ছে তাছাড়াও। বাট at present, now, at the same time, at once, as a matter of fact, obviously, as a result, consequently মানে হচ্ছে যেমন বাট মানে হচ্ছে কিন্তু, at মানে প্রেজেন্ট মানে বর্তমানে, নাও মানে এখন, at the same time মানে হচ্ছে একই সময়ে, at once মানে এক সময়, as a matter of fact মানে আসল বিষয়, obviously, as a result মানে ফলে, consequently মানে হচ্ছে ফলে। এবার আমরা দেখব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কিছু রুল সেগুলো। রুল নাম্বার 1, ঘটনার ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। ঘটনার ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ডগুলো মানে ঘটনার ধারাবাহিকতা মানে প্রথমত আমি যেমন ফার্স্টলি হচ্ছে আমি স্কুলে যাব, তারপরে সেকেন্ড হচ্ছে স্কুল থেকে অমুক জায়গায়, তৃতীয়ত আমি স্কুল থেকে বাড়িতে ফিরবো। তো এরকম ভাবে যে একটি কোনো ঘটনার যে ধারাবাহিকতা সেরকম ধারাবাহিকতা বোঝাতে এই কানেক্টর গুলো ব্যবহৃত হয়। যেমন ফার্স্ট, এট ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, এট লাস্ট, ফাইনালি, নেক্সট, আফটার দ্যাট এবং দেন। আমরা এক্সাম্পল দেখি। আই উইল বি ভেরি বিজি টুডে মানে আমি আজ খুবই ব্যস্ত হব। কারণ এট ফার্স্ট মানে প্রথমত আমি আগে এই কাজটি করব যে I have to go to the bank to draw some money মানে প্রথমত আমাকে ব্যাংকে যেতে হবে কিছু টাকা উত্তোলন করতে। তারপরে আমাকে এই কাজটি করতে হবে। যে এরকম যে ঘটনার ধারাবাহিকতায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি মানে প্রথমত দিয়েছি এট ফার্স্ট মানে প্রথমত, তারপর আফটার দ্যাট মানে তার উপর। এরকম যে ঘটনার ধারাবাহিকতা এই ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। তারপর I will pay the school fees আমি স্কুল ফি দেব। তারপরে হচ্ছে I need to go to the market to buy some apples মানে আমি কিছু অ্যাপল কিনতে মার্কেটে যাব। তো এই যে ঘটনার একটি ধারাবাহিকতা, এই রুলটি কিন্তু মানে খুবই ইম্পোর্টেন্ট। এটা বারে তোমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেলে এগুলোই পাবে। রুল নাম্বার 2, অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড।
অতিরিক্ত তথ্য যেমন and, both ডট, ডট and, similarly, again, either or, neither nor, not only এবং but also অথবা or। যেমন both কামাল and কাশিম speak English well অর্থাৎ কামাল এবং কাশিম উভয় ইংরেজিতে ভালো কথা বলে। আর এই কানেক্টরে তোমাকে অবশ্যই সেন্টেন্সটির বাংলা অর্থ জানতে হবে। তাহলে তুমি সঠিক সময়ে সঠিক মানে appropriate কানেক্টরটি ব্যবহার করতে পারবে। তাহলে এখানে মানে বোথ হচ্ছে উভয়ই। বোথ হচ্ছে উভয়ই কামাল এবং কাশিম উভয়ই। এই ক্ষেত্রে আমরা দিয়েছি হচ্ছে both ডট, ডট and আর both ডট, ডট and হচ্ছে ২ পাশে ২ টি fill in the gap থাকবে। তখন both ডট, ডট and। আরেকটা হচ্ছে I will take milk or tea মানে আমি চা অথবা দুধ খাবো। তাহলে এখানে যে অথবা অর্থে আমরা দিয়েছি or। রুল নাম্বার 3, বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড মানে বৈসাদৃশ্যমূলক যেমন instead, on the contrary, on the other hand, but, yet, still, while, though, although, even though, despite, in spite of, however, all the same, nevertheless। যেমন I always help him আমি তাকে সবসময় সাহায্য করি on the contrary, on the other hand, অন্যদিকে he misbehaves with me সে আমার সাথে খারাপ আচরণ করে। দেখো আমি তাকে সবসময় মানে সাহায্য করি কিন্তু অন্যদিকে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন। এই ক্ষেত্রে দেখো অন্যদিকে অর্থ on the contrary বা on the other hand ২ টি সঠিক। যেকোনো একটি দিতে হবে তোমাকে। রুল নাম্বার 4, কারণ প্রকাশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড মানে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে কারণ প্রকাশ করে যেমন since, for, because, as। যেমন he could not attend school সে স্কুলে যোগদান করতে পারেনি কারণ। তাহলে সে কি কারণে যোগদান করতে পারেনি? এই যে he was sick তিনি অসুস্থ ছিলেন। এরকম যখন কারণ অর্থ থাকবে তখন আমরা এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করব। যেমন since, for, because বা as। রুল নাম্বার 5, কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। শুধুমাত্র ফলাফল প্রকাশ করার জন্য আমরা এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করব। যেমন so, therefore, hence, as a result, as a consequence, consequently বা eventually। সবচেয়ে বেশি বসে হচ্ছে as a result মানে ফলে, as a consequent মানে ফলে এবং consequently এই ৩ টি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন he was absent from the class সে ক্লাস থেকে ক্লাসে অনুপস্থিত ছিল। ফলে he could not bring the homework সে বাড়ির কাজটি করে আনতে পারেনি। এই যে ফলে অর্থ দিতে বা কোনো কিছুর ফলাফল হিসাবে আমরা এই as a result বা consequently যেকোনো একটি ব্যবহার করব। আমি এখানে ২ টি দিয়েছি তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই যেকোনো একটি ব্যবহার করবে। রুল নাম্বার 6, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন। লিঙ্কিং ওয়ার্ড হিসাবে রিলেটিভ প্রোনাউন বসে হু, হুইচ, হোম, হোয়ার, হুজ, হোয়াট এভার, হুইচ এভার বা দ্যাট। যেমন আই নো দ্য বয় আমি বালকটিকে চিনি যে কেম হেয়ার ইয়েস্টারডে যে গতকাল এখানে এসেছিল। দেখো দ্য বয় হচ্ছে বালক আর মানে ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাবো হু আর বস্তুর ক্ষেত্রে বসাবো হুইচ বা দ্যাট। এখানে দ্য বয় বেশিরভাগ ব্যবহৃত হবে হচ্ছে এখানে হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ বা দ্যাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, আর হোয়ার হচ্ছে জায়গার ক্ষেত্রে। এই ৩ টি সবচাইতে বেশি ব্যবহৃত হবে। আর এটা যেহেতু ব্যক্তি এই ক্ষেত্রে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি হু। আর এই যে দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট এই সেই বই যেটি আমি চাই। এখানে দেখো বুক হচ্ছে বস্তু এই ক্ষেত্রে আমরা এখানে দিয়েছি হুইচ। রুল নাম্বার 7, রুল নাম্বার 7 হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য। যেমন আমার কাজটি শেষ তখন আমি একটি উদাহরণ দেব। তো সেই ক্ষেত্রে একটি ফর এক্সাম্পল, সাচ অ্যাজ বা ফর ইনস্ট্যান্স এগুলো হচ্ছে উদাহরণবাচক। আরেকটা হচ্ছে রুল নাম্বার 8, মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে বিসাইডস মানে এছাড়াও, মোর অফ আর ফার্দারমোর বা ইন অ্যাডিশন। রুল নাম্বার 9, সময় ও স্থান নির্দেশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। সময় ও স্থান নির্দেশ করতে যেসব লিঙ্কিং ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে at that time, there, where, as, when, while, before, after, since, as soon as, sometimes, at present, present, recently, now, then, at first, firstly, once। এগুলো তোমরা অবশ্যই অর্থ সহকারে মুখস্থ করবে। যেমন he took admission in 1995 তিনি ১৯৯৫ সালে অ্যাডমিশন দিয়েছিলেন। at that time মানে ওই সময় he was 18 years old তার ১৮ বয়স ছিল। ওই সময়ে মানে তখনকার সময়ে তিনি যখন ১৯৯৫ সালে অ্যাডমিশন দিয়েছিলেন ওই সময় তার
বয়স ছিল হচ্ছে 18 বছর। আমরা ওই সময় ব্যবহার করতে at that time দিয়েছি। মানে যে at that time মানে ওই সময়। রুল নাম্বার 10 রিলেটিভ কনজাংশন মানে that ও লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়। এটা তো আমরা জানি যে he said তিনি বলেছিলেন that যে he would go to Chittagong tomorrow যে সে আগামীকাল চট্টগ্রাম যাবে। যে অর্থ দিতে কনজাংশন হিসাবে রিলেটিভ প্রোনাউন হিসাবে বা কনজাংশন হিসাবে বসে হচ্ছে that। তো এই যে ১০ টি রুল এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রুল। আর এগুলো আসলে রুল এখানে কানেক্টর এর ক্ষেত্রে তোমাকে রুল এর পাশাপাশি বেশি অর্থ জানতে হবে। সেক্ষেত্রে তুমি appropriate কানেক্টরটি ব্যবহার করতে পারবে। তো আমরা দেখব হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো আমরা আজকে যে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড ২০১৯। তো চলো আমরা আমাদের বোর্ড কোয়েশ্চেনটি প্র্যাকটিস করি। যেমন ট্রিজ আর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পুরোটুকু একবার পড়ে নেবে এবং সেটা যেন তুমি অর্থ সহকারে পড়বে। তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে মানে ঘটনাটি কিরকম বুঝিয়েছে এবং মানে ঘটনার ক্রম অনুযায়ী তুমি কি কানেক্টর গুলো ব্যবহার করতে পারো। আর কানেক্টরের ক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে সেটি যে এখানে কিন্তু একটা জায়গায় অনেকগুলো কানেক্টর ব্যবহার হতে পারে। এই ক্ষেত্রে তোমার বন্ধু একটি দিয়েছে তুমি ভাবতে পারো যে আমার বন্ধু এটি দিল, আমি এটা দিলাম তাহলে আমারটা হলো কিনা? তো সেরকম আসলে কোনো কথা কানেক্টরের ক্ষেত্রে নয়। মানে কানেক্টরের ক্ষেত্রে একটা fill in the gap এ ৪ থেকে ৫ টি ৬ টি এরকম কানেক্টর ব্যবহার হতে পারে। তো চলো আমরা বোর্ড কোয়েশ্চেনটি প্র্যাকটিস করি। Trees are a vital part of our environment মানে গাছ আমাদের পরিবেশে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। Fill in the gap they bear a great impact on the climate মানে প্রকৃত মানে তারা জলবায়ুর উপর দুর্দান্ত প্রভাব ফেলে। এই যে তারা হচ্ছে জলবায়ুর উপর যে দুর্দান্ত প্রভাব ফেলে এক্ষেত্রে আমরা প্রকৃতপক্ষে মানে এখানে আমরা দিতে পারি কি প্রকৃতপক্ষে তারা জলবায়ুর উপর দুর্দান্ত প্রভাব ফেলে। এই যে প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার করেছি অ্যাকচুয়ালি। কানেক্টরের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 100% অর্থ জানতে হবে। তুমি অর্থ না জানলে তুমি কিভাবে অ্যান্সার করবে? আরেকটা হচ্ছে ড্যাশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। তবুও আমরা সেগুলি সম্পর্কে সদয় এবং যত্নবান নই। এই যে তবুও অর্থতে আমরা মানে কানেক্টর হিসাবে বাট ব্যবহার করলাম। বাট অর্থ কিন্তু, তবুও, ছাড়া এরকম অর্থ হয়। ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র‍্যান্ডম বরং আমরা এলোমেলোভাবে গাছ ধ্বংস করি। এই যে আমরা যে উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র‍্যান্ডম মানে আমরা যে এলোমেলোভাবে গাছ ধ্বংস করি, বরং অর্থ দিতে আমরা রাদার এনেছি। অ্যান্সার হবে রাদার। তাহলে এই যে এখানে ফলবাচক অ্যান্সার হবে যেমন ওয়ান ডে দ্য কান্ট্রি মানে একদিন দেশ উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট মানে একদিন গ্রিন হাউস প্রভাবের ফলস্বরূপ দেশ বহন করবে। এই যে এটা হচ্ছে একটি ফল, এই সেন্টেন্স দ্বারা একটি ফল বুঝেছে। এক্ষেত্রে আমরা এখানে দিতে পারি অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি মানে ফলে, যেকোনো একটা দিলেই সঠিক। অ্যাজ এ রেজাল্ট আমরা দিয়েছি। ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার মানে আমাদের হচ্ছে আমাদের একটি কৃষিক্ষেত্র, তাই আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। এই যে আমাদের একটি কৃষি প্রধান দেশ, আওয়ার আওয়ার ইকোনমি আমাদের অর্থনীতি ডিপেন্ডস অন এগ্রিকালচার মানে কৃষির উপর নির্ভরশীল। এখানে আমরা এই যে যেহেতু আমাদের অর্থনীতিটা মানে যেহেতু আমরা হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ মানে এই যেহেতু অর্থনীতি আমরা প্রিপোজিশন মানে কানেক্টর হিসাবে অ্যাজ ব্যবহার করেছি। F number in addition trees play a vital role on our climate এছাড়াও গাছগুলো আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এছাড়াও অর্থে আমরা in addition তো এটি কানেক্টর হিসেবে ব্যবহার করেছি। আর এই যে এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি যে trees keep the soil strong and protect it মানে গাছগুলি মাটি শক্তিশালী রাখে এবং এটি রক্ষা করে। তো এই যে উদাহরণস্বরূপ এটা হচ্ছে একটি উদাহরণ দেওয়া হচ্ছে যে গাছগুলি মানে মাটিকে শক্তিশালী রাখে এবং এটাকে রক্ষা করে। দেখো উদাহরণস্বরূপ বলতে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করেছি। তাহলে ফর এক্সাম্পল তারপরে আমরা এটাই কিন্তু একটু ফার্স্টলি গেল। এর পরেরটা আমরা সেকেন্ডলি দিতে পারি। মানে এই যে এটি একটি উদাহরণ।
একটি উদাহরণ ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ফর এক্সাম্পল দিয়েছি। কিন্তু পরেরটি কিন্তু আবার দ্বিতীয় একটি উদাহরণ দেবে যে এটা কিন্তু আবার দ্বিতীয় আমরা এখানে সেকেন্ডলি দিতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার উদাহরণ যে trees save us from flood and many other natural calamities মানে গৌণ গাছগুলি বন্যা এবং অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচায়। যে এ যে এটা হচ্ছে এর দ্বিতীয় উদাহরণ। মানে ১ম উদাহরণ গেল কিন্তু এটা। সেক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে ফর এক্সাম্পল। আর এটা গেল কিন্তু আমাদের দ্বিতীয় উদাহরণ। এক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে সেকেন্ডলি। আর এইটা হচ্ছে আবার তৃতীয় উদাহরণ। এটা হচ্ছে একটি তৃতীয় উদাহরণ। আমরা এই কারণে কিন্তু এখানে তৃতীয় উদাহরণের ক্ষেত্রে সর্বশেষ উদাহরণের ক্ষেত্রে আমরা তৃতীয় দেব না, আমরা দেব হচ্ছে ফাইনালি মানে সর্বশেষ যেটি। তো এই ক্ষেত্রে আমরা দেখো ঘটনার এটা ধারাবাহিকতা। ফর এক্সাম্পল ১ম টি, তারপরে সেকেন্ডলি দিতে পারি, তারপর হচ্ছে ফাইনালি মানে এটি হচ্ছে শেষ হয়ে গেছে। এখানে আমরা আর তৃতীয়ত দিব না। এখানে দেব আমরা ফাইনালি যে finally trees provide us timber which is of great use especially in construction works and for making furniture যে কোনো গাছগুলি মানে পরিশেষে গাছগুলি আমাদের কাঠ সরবরাহ করে যা বিশেষত নির্মাণ কাজ এবং আসবাবপত্র তৈরিতে বিশেষ ব্যবহৃত হয়। তাহলে এই যে এখান থেকে কিন্তু ঘটনার ধারাবাহিকতা বুঝিয়েছে। তো তারপরে হচ্ছে therefore trees are our best friends মানে এইভাবে গাছগুলি আমাদের সেরা বন্ধু। তো এই যে এইভাবে অর্থ দিতে আমরা এখানে therefore আনলাম। তো কানেক্টরের ক্ষেত্রে আমাদের অবশ্যই মানে সেন্টেন্সটির বাংলা অনুবাদ জানতে হবে এবং প্রতিটা কানেক্টরের অর্থ জানতে হবে। তাহলে আমরা কানেক্টরের ক্ষেত্রে সবকিছু মানে ভালোভাবে অ্যান্সার করতে পারবো। আর তোমাদের অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে। তোমরা অবশ্যই বিগত সালের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে যারা তোমরা ২০০০ মানে ২০২৪ এসএসসি পরীক্ষা দিয়ে তাদের জন্য মানে ১৬, ১৭, ১৮, ১৯ এই ৪ টি বোর্ড কোয়েশ্চেন যদি তোমরা সলভ করো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা পুরো কমন পাবে। আর এই বোর্ড কোয়েশ্চেন গুলা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে আসলে কোথায় কি বসানো যাবে এবং কিরকম মানে কিরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তো এগুলো তোমরা বুঝতে পারবে। আর বেশি করে মানে বোর্ড কোয়েশ্চেন সলভ করবে। তো আজকে ছিল এই পর্যন্তই। আমরা ভিডিও মানে ক্লাসটি শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকবে। আর ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবার প্রস্তুতি ভালো। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।